কিয়ামতের আগে মানুষের মধ্যে ৫৬টা আচরণের প্রকাশ ঘটবে। কোন কি ভাই, কি সেগুলা আচরণ? ১. নামাজের প্রতি মানুষের গুরুত্ব থাকবে না। ২. আমানতের খেয়ানত করবে। ৩. সুদের লেনদেন করবে। ৪. মিথ্যা কথা বলাকে হালাল মনে করবে। ৫. সামান্য বিষয়ে অন্যের প্রাণ সংহার করবে। ৬. উঁচু উঁচু ভবন নির্মাণ করবে। ৭. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। ৮. ইনসাফ উঠে যাবে। ৯. জুলুম অত্যাচার ব্যাপক আকারে ধারণ করবে। ১০. তালাক বেড়ে যাবে। ১১. আকস্মিক মৃত্যু বেড়ে যাবে। ১২. সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য মনে করা হবে। ১৩. দুর্নীতিপরায়ণ মানুষদের সেবক মনে করা হবে। ১৪. অপবাদ আরোপের পরিমাণ বেড়ে যাবে। ১৫. লোকেরা সন্তান নেওয়া বন্ধ করে দেবে। ১৬. নিচু লোকেরা সম্পদশালী হবে। ১৭. ভদ্রলোকেরা নিষ্পেষিত লাঞ্ছিত হবে। ১৮. আমানতের খেয়ানত হবে। ১৯. শাসক শ্রেণীর লোকেরা অহরহ মিথ্যা কথা বলবে। ২০. নেতৃবর্গ জালেম হবে। ২১. আলেম ও কারিগণ বৎকার হবে। ২২. স্বর্ণের দাম কমে যাবে এবং রূপার দাম বেড়ে যাবে। ২৩. গুনাহের পরিমাণ বেড়ে যাবে। ২৪. জানমালের নিরাপত্তা কমে যাবে। ২৫. শরীয়তের দণ্ডবিধি অকার্যকর হবে। ২৬. ব্যাপকভাবে মদ্যপান ছড়িয়ে পড়বে। ২৭. কোরআন শরীফ সঞ্চিত করা হবে। ২৮. দাসী শিয়মণিকে ধর্ষণা দেবে। ২৯. নিচু শ্রেণীর লোকেরা দেশের শাসক বনে যাবে। ৩০. নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। ৩১. পুরুষেরা মহিলার বেশ এবং মহিলারা পুরুষের বেশ ধারণ করবে। ৩২. গায়রুল্লাহর নামে শপথ করা হবে। ৩৩. মুসলমানরা নির্দ্বিধায় মিথ্যা সাক্ষ্য দেবে। ৩৪. সম্মানের রেওয়াজ উঠে যাবে। ৩৫. দুনিয়া লাভের আশায় দিন ইলেম শিক্ষা করা হবে। ৩৬. আখিরাতের কাজের দ্বারা দুনিয়া অর্জন করা হবে। ৩৭. জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদকে নিজের মনে করা হবে। ৩৮. আমানতের মালকে লুটের মাল মনে করা হবে। ৩৯. সমাজের নীচ ও নিকৃষ্ট লোককে নেতা বানানো হবে। ৪০. সন্তান পিতামাতার অবাধ্য হবে। ৪১. বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করবে। ৪২. লোকেরা স্ত্রীর আনুগত করবে। ৪৩. বৎকার লোকেরা মসজিদে শোরগোল করবে। ৪৪. গায়িকা মহিলাদের শাসন করা হবে। ৪৫. বাদ্যযন্ত্র ও এর উপকরণের যত্ন নেওয়া হবে। ৪৬. মদের দোকান বেড়ে যাবে। ৪৭. জুলুম করাকে গর্বের বিষয় মনে করা হবে। ৪৮. আদালতের ন্যায় বিচার বিক্রি হবে। ৪৯. পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে। ৫০. কোরআনকে গানের সুরে তিলাওয়াত করা হবে। ৫১. হিংস্র পশুর চামড়া ব্যবহার করা হবে। ৫২. উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম যুগের লোকদের উপর অপবাদ আরোপ করবে। ৫৩. আল্লাহর পক্ষ থেকে লাল রঙের তুফান আসবে। ৫৪. ভূমিকম্প আসবে। ৫৫. আকাশ থেকে পাথর বর্ষিত হবে। ৫৬. জাকাতকে জরিমানা মনে করা হবে। সূরা ইসরা ৫৯, বুখারী হাদিস ৯৭৯, তিরমিজি হাদিস ২২১২, সূরা হজ আয়াত ১ থেকে ২, তিরমিজি হাদিস ১৪৪৭। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে। অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হবে, ফিতনা প্রকাশ পাবে, হারস বৃদ্ধি পাবে। হার্স অর্থ খুন খারাপি। তোমাদের সম্পদ এত বৃদ্ধি পাবে যে সম্পদ উপচে পড়বে। বুখারী ৯৭৯।